শুভ নববর্ষ সবাইকে। শুভ নববর্ষ আপনাদের সবাইকে, देवश्री थैंक यू फॉर हैविंग मी गुरुजी। आपको भी बहुत सारी शुभकामनाएं, आपकी फैमिली को জীবনে হলো ছোটো ছোটো দুটো ছানা। আসলে আমার একটা জিনিস মনে হয়, ইউ ডোন্ট চুজ ইউর ডেটই চুজেস। তুমি কাকে সাধনা করবে সেটা তিনি ঠিক করবে। তো সেই অর্থে আমার মনে হয় যে আমি তার সান্নিধ্য যতটুকু পেয়েছি, মানে আমার সামনে যিনি দাঁড়িয়ে রয়েছেন, তিনি যেভাবে জগন্নাথকে দেখেন, পেয়েছেন, তার সান্নিধ্য পান, আমি তো ভীষণ হিংসে করি এনারা একদম সামনে থেকে মহাপ্রভুকে দেখতে পান, প্রায় রোজই দেখতে পান। আমার মনে হয় যে আমার হলে কি ভালোই না হতো, কিন্তু ওনাকে ছুঁতে পেরেছি, ওনাকে নমস্কার করেছি, মনে হলো যে খানিকটা হলেও প্রভু জগন্নাথের সামনে গিয়ে পৌঁছলাম। আর যেখানেই না জগন্নাথ মহাপ্রভুর নাম আসে, সেখানে যদি কেউ আমায় কখনো ডাকেন, আমি চেষ্টা করি সেখানে পৌঁছে যেতে। আমি জানতেও চাই না কী ইভেন্ট, আমার জানার কোনো প্রয়োজন নেই আমি কেন আজকে এসেছি। আমি মহাপ্রভুর নাম শুনেছি, আমি তাই এসেছি। আর 17, 18, 19 FD ব্লকে যে মহাযজ্ঞের আয়োজন হচ্ছে, সেটা সত্যি সত্যি মানে এটা একটা অত্যন্ত বড় এবং দুর্লভ কাজ যেটা হতে চলেছে। আমি আমার সমস্ত দর্শক শ্রোতা বন্ধুদের অনুরোধ করবো যে আপনারা প্লিজ যাবেন FD ব্লকে এবং এই মহাযজ্ঞে সামিল হন, তাতে করে মহাপ্রভুর আশীর্বাদ পাওয়া যাবে। আর পুরীর সাথে আমার অনেক কানেকশান, মানে এমন এমন গল্প যেগুলো একবার বলে শেষ করা যায় না। আমি শুধু এইটুকুই বলতে পারি, আমি তার আশীর্বাদ পাই, তিনি আমায় ভালোবাসেন, আমি এটা বুঝি। আমি যে তার সান্নিধ্যে আছি, আমি এইটুকু বুঝতে পারি। সেই জন্য যেখানেই তার নাম, সেখানেই চেষ্টা করি আমি পৌঁছে যেতে। সকলের নতুন বছর খুব ভালো কাটুক, সুস্থতায় কাটুক, মহাপ্রভুর আশীর্বাদে কাটুক। জয় জগন্নাথ। কেননা আজকে এত ভালো দিনে আমি 20 বছর ধরে আমার দেবশ্রী, নতুন করে দেবশ্রীকে চেনাবার মতন আর কিছুই নেই। পশ্চিমবাংলা কেন, সারা ভারতবর্ষ বা বিদেশেও যারা থাকেন দেবশ্রীকে খুব ভালো করে চেনেন। তো আজকে আমি অনেক ইভেন্ট বা আগে করেছি। এখন মনে হয় যে দেবশ্রীতে এমনিতেই মানুষ ভালোবেসে আসে, কিন্তু আজকের দিনে বড় পাওয়া যে দৈত্যপতিজি উনি এসছেন, এটাই। আর ওনার পরিবার এসছেন অল দ্য ওয়ে ফ্রম উড়িষ্যা। ভবানী দাস উনি দৈত্যপতি, উনি ওনার পরিবার যে এসছেন দেবশ্রীতে, সেটা নিয়ে আমি প্রচণ্ড মানে আনন্দিত। কেননা জগন্নাথ দেব আমাদের বাড়িতে 100 বছর পুরনো, আর আমাদের বাড়িতে বিরাট জগন্নাথ দেব, ব্যারাকপুরের রথবাড়ি ঝুলন বাড়িটাই আমার বাড়ি, আর আমি একমাত্র পুত্রবধূ। তো আমাদের 3তলা বাড়ির রথবাড়ি, তো জগন্নাথ দেবের ব্যারাকপুর থেকে যে রথ বেরোয় ওটাই আমাদের বাড়ি। তো এখন রাধাকৃষ্ণ আর জগন্নাথ দেবকে আমার নিজের এই বৃন্দাবনে নিয়ে চলে এসেছি, যেই বাড়িতে কলকাতায় থাকি, কারণ গিয়ে সেবা করা খুব মুশকিল হয়। তারপরে আমি দৈত্যপতিজির সান্নিধ্যে এসে বোঝা গেল যে জগন্নাথ দেবী বললেন যে এসো, তোমাকে আমি এই সন্তদের মধ্যে আমি আলাপ করিয়ে দিই। সেই জন্য আজকের দিনে এইখানে আমি দাঁড়িয়ে আমার এত খুশি হচ্ছে যে ওনার সামনে পাশে দাঁড়িয়ে যে কথাগুলো বলতে পারছি। তার উপরে এত সুন্দর গায়িকা, যে না ওর গান চিরকাল ভালো লাগে। আমার প্রচুর বন্ধু কিন্তু ওনার সাথে এই জগন্নাথের জন্যই, দেবের জন্যই, প্রভুজির জন্যই সাক্ষাৎ, এবং প্রভুজির কৃপায় আজকে উনি এসছেন। আজকে সবাই প্রভুজির কৃপায় এসছেন। তাই জন্য এই 17, 18, 19 তারিখ সল্টলেকে সবাইকে দেখতে চাই। সবাই মহাপ্রসাদ, যেটা পুরীতে গিয়েও দেখুন, কিছু মনে করবে না, অনেক বড় মানুষ, অনেকের কানেকশন আছে, পেতে পারে, কিন্তু সাধারণ মানুষের জন্য ভাবে কে? সাধারণ মানুষ যে পশ্চিমবাংলায় দাঁড়িয়ে আছে, যারা হয়তো পুরীতেও পৌঁছাতে পারছেন না, সেই প্রসাদ মহাপ্রভু নিজে চলে আসছেন দৈত্যপতিজির জন্য। উনি সেই সাধারণ মানুষের জন্য এই ব্যবস্থা করেছেন। তাই জন্য 17, 18, 19 1টার থেকে 3টে মহাপ্রসাদ ওইভাবেই বানানো হবে যেভাবে পুরীতে বানানো হয়।
তো সেই মহাপ্রসাদ পাবেন, কোনো পার্থক্য নেই। আর প্রভু 32 রূপে আসবেন, যেটা আমাদের পক্ষে 32 বার পুরীতে যাওয়া সম্ভব হয় না ইচ্ছা থাকলেও, তো সেইটা আমরা একসঙ্গে দেখতে পাবো। তো জয় জগন্নাথ। एक इम्पोर्टेंट बात भी हम बोलेंगे फिर से। आप फिर से एक सभी भक्त समाज को एक ही बात हम बोलते हैं, इस कलयुग में जब हमारा जन्म हुआ है, भगवान जगन्नाथ जी का अगर दर्शन नहीं होता है, उनका सानिध्य नहीं मिलता है, तो ये जन्म होने का सार्थकता नहीं। इसके लिए एक ही बात हम बताएंगे, भगवान जगन्नाथ जी का जो नित्यांत आवश्यकता है इस कलयुग में हम सभी मनुष्य को, मैं ये अभी बोलने जा रहा हूँ जो प्रत्येक मनुष्य को दरकार है। हर मनुष्य को 4 चीज़ों का आवश्यकता है। पहला, सबसे जो बड़ी बात है हमारे जीवन में, धन का आवश्यकता। इस आवश्यकता से कोई दूर नहीं जा सकता है। अगर धन नहीं है ना, आप धर्म के काम कैसे कर पाएंगे। पहले खुद समृद्धिशाली बनिए, फिर समाज के कल्याण के लिए आगे बढ़िए।